কেকের উপরে নাম লিখতে বিশেষ করে যারা বিগিনার্স আছো তাদের একটু অসুবিধা হয়। তার জন্য যে ছোট ছোট টিপস আজকে তোমাদের কাছে শেয়ার করব সেটা কিন্তু অবশ্যই ফলো করো, তাহলে দেখবে কেকের উপরে খুব সুন্দরভাবে তোমরা নামও লিখতে পারবে। আর অল্প বাজেটের মধ্যে যে কোনো বার্থডে কেক কিন্তু আমরা ডেকোরেশন করে নিতে পারবো। সেই সমস্ত টিপস আজকের ভিডিওতে শেয়ার করছি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে আবারও নিয়ে হাজির হয়েছি ছোট্ট একটা কেক টিউটোরিয়াল। খুব কম প্রাইসের মধ্যে যখন বার্থডে কেকের অর্ডার আসে তখন তোমরা কিভাবে বার্থডে কেকটা ডেলিভারি করবে, কিভাবে প্রাইজিং রাখবে, কিভাবে তোমরা কেকটা ডেকোরেশন করবে, সমস্ত কিছু টিপসের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি। আজকে তোমাদের কাছে শেয়ার করছি 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন। এই কেকটা হবে 1 পাউন্ডের স্কোয়ার কেক। তার জন্য কেকটা অলরেডি আগে থেকে বেক করে নিয়েছিলাম। আর কেকটা বেক করার জন্য যে টিনটা ব্যবহার করেছি 9 ইঞ্চি বাই 7 ইঞ্চি টিন ছিল। এরপরে দেখো এই কেকটা থেকে আমরা মাপ করে কেটে নেব। তো কেকটা যে বোর্ডের উপরে রাখবো সেই বোর্ডের মাপ করে তোমাদের কাছে যদি 6 বাই 6 ইঞ্চি স্কোয়ার টিন থাকে সেই টিনেও কিন্তু তোমরা বেক করে নিতে পারো, বা রাউন্ড কেকের স্পঞ্জটাকে কেটে স্কোয়ার করে নিতে পারো। তো আমি এখানে নিয়েছি 8 বাই 8-এর একটা কেক বোর্ড। তো কেক বোর্ডের মাপ করে এখানে কেকটাকে কেটে নিয়েছি। কেকটাকে যত বড় করে ফেলিয়ে করব কেকটা তত দেখতেও সুন্দর লাগবে। আর কাস্টমারের ডিমান্ড ছিল খুব কম বাজেটের মধ্যে একটা কেক ডেকোরেশন করে দিতে হবে। কেকটা যেন দেখতেও বড় লাগে, অনেক লোক খেতে পারে, একটা কাস্টমারের কত কিছু ডিমান্ড ভাবা যায়। তো সমস্ত কিছু মাথায় রেখে এইভাবেই আমি কেকটাকে স্কোয়ার করে রেডি করছি। তো দেখো যেহেতু ভ্যানিলা কেক তার জন্য এখানে তোমরা নর্মাল দুধ দিয়ে সোক করে নিতে পারো, কনডেন্স মিল্ক আর একটু দুধের সাথে মিক্সড করে নিয়ে সেই জলের সাহায্যে মিক্সড করে নিতে পারো। তো তোমরা এখানে যে দুধ জাতীয় জিনিসটা দেখলে সেটা হলো কনডেন্স মিল্কের সাথে একটু জল মিক্সড করে আমি এইভাবে কেকটা সোক করলাম, যাতে ভ্যানিলা কেকের টেস্টটা যেন খুব সুন্দর আসে। আর এই কনডেন্স মিল্কের রেসিপিটা আমি কিছুদিন আগে তোমাদের কাছে শেয়ার করেছি, খুব সহজে কিন্তু তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। এরপর কেকের উপরে অল্প পরিমাণে ক্রিম লাগিয়ে দিলাম, তার উপরে কিছু চকো চিপস দিয়েছি। আর আজকে কেকের মধ্যে আমি ক্রিমের পরিমাণটা বেশি রাখছি, এটা কাস্টমারের ডিমান্ড অনুপাতে, কিন্তু বেসিক্যালি তোমরা ক্রিমের পরিমাণটা কিন্তু একটু সামান্য কম রাখবে। যদি আমরা 1/2 ইঞ্চি করে কেকের স্পঞ্জ কাটি তাহলে 1/2 ইঞ্চি করে ক্রিমের লেয়ারটা রাখবো। কাস্টমারের ডিমান্ড মতো কিন্তু কম বেশি এখানে ক্রিমের পরিমাণটা করা যায়। এরপর প্রতিটা লেয়ারের মধ্যে তোমরা হোয়াইট চকো চিপস অ্যাড করো, বা এখানে কিন্তু হোয়াইট কম্পাউন্ডটাকে গ্রেড করে দিতে পারো। চাইলে এর মধ্যে তোমরা একটু চেরি ক্রাশ অ্যাড করতে পারো, আর এর মধ্যে আর আদার্স অন্য কোনো ক্রাশ অ্যাড করো না, তাহলে ভ্যানিলা কেকের টেস্টটা কিন্তু অন্যরকম চলে আসবে। চাইলে তোমরা ভ্যানিলা কেকের প্রতিটা লেয়ারের মধ্যে একটু হোয়াইট চকলেট গানাশ কিংবা কনডেন্স মিল্ক, ফ্যাটানো হুইপ ক্রিমের সাথে 1 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করে খুব ভালো করে ফেটিয়ে নাও। সেটাকে কেকের প্রতিটা লেয়ারে ইনসাইড ফিলিংয়ে ব্যবহার করো। এই ভ্যানিলা ফ্লেভারে কেকের কিন্তু টেস্ট একদম দুর্দান্ত আসে, বাজারে কেকের থেকে সম্পূর্ণ এর টেস্টটা আলাদা হয়। আর এখানে দেখো কথা বলতে বলতে কেটে নেওয়া অংশগুলো কিন্তু এইভাবে কেকের উপরে লাগিয়ে পুরো স্কোয়ার কেকটা রেডি করে নিলাম। চাইলে তোমরা এই কেকটাকে আরও বড় শেপ করে নিতে পারো, তখন আমরা কেকের 3টে লেয়ার রাখবো না, জাস্ট 2টো লেয়ার রাখবো। আর তখন আমরা যে কেকের বোর্ডটা চুজ করবো সেটা একটু বড় ধরনের, বা 10-10-এর বোর্ড কিন্তু এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে কেকটাকে আরও বড় চওড়া আকারে কিন্তু এখানে বানাতে পারবো। এরপর কেকটাকে ভালো করে ক্রাম কোটিং করে নেব। বেসিক্যালি যারা বিগিনার্স আছো রাউন্ড কেকের থেকে স্কোয়ার কেকের ফিনিশিং আনতে কিন্তু একটু সময় লাগে। রাউন্ড কেকে খুব তাড়াতাড়ি ফিনিশিং আনা যায়, স্কোয়ার কেকের চারিদিকে প্রতিটা কোণ খুব সুন্দর যদি ফিনিশিং না আসে তাহলে কিন্তু দেখতে একটু খারাপ লাগে। তো কথা বলতে বলতে এখানে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিলাম। তো প্যারেল নাইফের সাহায্যে অল্প অল্প ক্রিমের সাহায্যে ক্রাম কোটিং করে নিচ্ছি। তোমরা চাইলে ক্রাম কোটিংয়ের এই ক্রিম লাগানোর প্রসেসটা কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যে করে নিতে পারো। পুরো কেকটা ক্রাম কোটিং করা হয়ে গেছে। এরপরে দেখো সবার প্রথম যে 4টে কোণ আছে এই কোণের কাছ থেকেই কিন্তু তোমরা পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিম লাগাবে। কোণের দিকটা একটু মোটা করে লাগাবে, তাহলে দেখবে কেকের প্রতিটা কোণ যখন আমরা প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দেবো তখন কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং থাকবে। তো এইভাবেই এই প্রসেসটা ফলো করে দেখবে। আর স্কোয়ার কেক ফাইনালাইজিংয়ের সময় তোমরা অবশ্যই পাইপিং ব্যাগ ব্যবহার করো। আমি তোমাদের সুবিধার্থে আজকে পাইপিং ব্যাগটা ব্যবহার করছি, না হলে বেসিক্যালি আমি প্যালেট নাইফের সাহায্যে সমস্ত ক্রিমের কাজটা করে থাকি। তো যতটা ক্রিম ছিল সমস্ত ক্রিমটাই কেকের উপরে দিয়ে দিলাম। এরপর এখানে নিয়েছি ছোটো সাইজের প্যালেট নাইফ, আর এখানে ক্রিমের টেক্সচারটা কিন্তু খুবই সফট হতে হবে। একদম হার্ড পিকের ক্রিমটা দিয়ে তোমরা কিন্তু কেকের শার্প এজের ফিনিশিং প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকের চারদিকটা ফিনিশিং দিয়ে নেবো। আর কীভাবে প্যালেট নাইফটা আমি কাজ করছি সেটা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। তো এইভাবে কেকের সাইডে টেনে নেবো। আর যদি মনে হয় কোথাও কোথাও ক্রিমের পরিমাণটা কম লাগছে বা একটু
ভেতর দিকে ঢুকে গেছে সেখানে কিন্তু আবার পাইপিং ব্যাগের সাহায্যে এখানে ক্রিমটা লাগিয়ে নেব। এরপর কেকের উপরে যে টপ সারফেসে ক্রিমটা আছে সেটাকে সরিয়ে নিলাম। এরপর ফাইনাল ফিনিশিংয়ের জন্য কিন্তু আমাদের অবশ্যই লাগবে বড় সাইজের প্যালেট নাইফ। তো তার আগে দেখো আমি সাইডে একটা স্ক্রেপার বা এটিএম কার্ড কোনো কিছু সাহায্যে কেকটাকে মোটামুটি ফিনিশিং দিয়ে নিচ্ছি। মানে কেকটাকে কোথাও যদি আনফিনিশিং থাকে, একটু উঁচু নিচু থাকে, তাহলে সেখানে আবার ক্রিম লাগিয়ে ফিনিশিং করে নেব। স্কোয়ার কেক বেসিক্যালি কিন্তু একটু ফিনিশিংটা দিতে সময় লাগে। তোমরা এখানে খেয়াল করে দেখবে কেকের প্রতিটা কোণার দিকে কোথাও একটু নিচু থাকবে, কোথাও আবার একটু ক্রিমের দরকার আছে। তো সেইভাবে ক্রিমের প্রয়োজন অনুপাতে অল্প অল্প করে ক্রিম লাগাবো আর কেকের কাজটা করব। তো দেখো এখানে নিয়েছি বড় সাইজের প্যালেট নাইফ, তার সাহায্যে কেকের টপ পোর্শনের ক্রিমটা খুব সুন্দর করে ফিনিশিং দেবো। কখনো ছোট সাইজের প্যালেট নাইফের সাহায্যে কিন্তু তোমরা ফিনিশিং দিতে পারবে না, তার জন্য বড় ধরনের প্যালেট নাইফটা কিন্তু অবশ্যই দরকার। তো এখানে কেকের টপ পোর্শনে একদম ফিনিশিংটা চলে এসছে। এরপরে নেব স্ক্রেপার। তো এখানে নিয়েছি আমি কম স্ক্রেপার, তার সাহায্যে কেকের সাইডে একটা খুব সুন্দর জিগজ্যাগ লাইন তৈরি করব। এই লাইনটা তৈরি করে অনেক সময় কি হয়, আমাদের কেকের হয়তো ধরো ফাইনাল একদম শার্প এজের ফিনিশিং আসছে না, তার জন্য যদি এইভাবে আমরা লাইনটা তৈরি করি তাহলে দেখবে কেকের আনফিনিশিং যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ রিমুভ। তো এইভাবে কেকের উপরে পাটেও এরকম একটা জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করে দেবো, তাহলে দেখবে কেকের উপরে পোর্শনে কিন্তু ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সমান ভাব চলে আসছে। আর এই ধরনের ডিজাইনগুলো বেসিক্যালি দেখতেও সুন্দর লাগে। আর কেকের সাইডে আর নিচে যদি একটা করে বর্ডার তৈরি করা হয় আর ছোটো ছোটো ফুল তৈরি করা হয়, কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই কেকগুলো বেসিক্যালি একদম বেকারি স্টাইলে কেক, যেরকম আমাকে কাস্টমার পিক পাঠিয়েছিল ঠিক সেইভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর এখানে খেয়াল করে দেখো প্রতিটা কেকের কোণগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। স্কোয়ার কেকের একটাই মেন পার্ট থাকবে, কোণগুলো যেন খুব সুন্দরভাবে ঠিকঠাকভাবে তৈরি করা হয়, তাহলে কেকটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আর এখানে নিচে স্টার নজেলের সাহায্যে কেকের সাইডে আর নিচে আমরা এইভাবে বর্ডারটা তৈরি করে দেব। এই প্রচণ্ড গরমে তোমাদের ক্রিমের কাজ করতে নিশ্চয়ই অনেকেরই অসুবিধা হচ্ছে, অনেকে কমেন্ট করেছো আমি কিভাবে ক্রিমের কাজ করে থাকি সেটা সম্পূর্ণ ডিটেলসের সাথে দেখানোর জন্য। আর এখানে এই প্রফেশনালে যেহেতু যুক্ত হয়েছি ভিডিও করার জন্য, রিং লাইট অবশ্যই আমাদেরকে জ্বালাতে হয়, না হলে আলোর পরিমাণটা কম আসে। তো এই গরমের মধ্যে রিং লাইট জ্বালিয়ে কেকের ক্রিমের কাজ করাটা কিন্তু খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। তো অনেকটা ম্যানেজ করেই তারপরে কেকের কাজও করতে হয়, তার মধ্যে ভিডিও শ্যুট করতে হয়, সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে কেকটা ডেকোরেশন করার জন্য R11 নজলের সাহায্যে ছোটো ছোটো ফুল তৈরি করে নেব। তো তোমরা এখানে কিন্তু হোয়াইট কালারের ফুল তৈরি করেও রেড কালারের স্প্রে দিয়ে স্প্রে করে নিতে পারো, বা রেড কালারের ক্রিম দিয়েও কিন্তু তোমরা লাল কালারের ফুল তৈরি করে নিতে পারো, যেটা তোমাদের চয়েস সেইভাবে কিন্তু কাজটা করে নিতে পারো। মোটমাট কথা হলো খুব সহজে যেন কেকটা আমাদের এখানে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যায়। আর এই গরমের মধ্যে তোমরা যখন ক্রিমের কাজ করবে, কেকটা ক্রাম কোটিং করার পর 10 মিনিটের জন্য ফ্রিজে সেট করে নেবে, আবার ফাইনাল আইসিং হয়ে গেলেও 10 মিনিটের জন্য ফ্রিজে সেট করে নেবে। তো এইভাবে প্রতিটা ধাপে ধাপে তোমরা কেকের কাজটা করবে, তাহলে আর কেকের কাজের কোনো অসুবিধা হবে না। বেসিক্যালি যারা বিগিনার্স আছো তাদের একটু অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে তোমাদের প্র্যাকটিস হয়ে গেলে দেখবে তোমরাও কিন্তু খুব সহজে কেকের একটা ডেকোরেশন কমপ্লিট করে ফেলতে পারছো। এরপর কেকের উপরে তোমরা লিখবে কি করে, যখনই কেকের ক্রিম বেঁচে যাবে তোমরা অল্প করে কিন্তু ক্রিমের সাহায্যে লেখাটা প্র্যাকটিস করো। আগে তোমরা দুটো লাইন তৈরি করো, সেই লাইনের মাঝখানে লেখার চেষ্টা করো। এই লাইন থেকে ওই লাইন উপর নিচ করে খুব সুন্দর যে ইংলিশ অ্যালফাবেট লেটারগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। আর লেখার সময় ডান হাতটাকে তোমরা বাঁ হাতের সাহায্যে একটু সাপোর্ট দাও, তাহলে দেখবে হাত কিন্তু একদমই কাঁপবে না। শুরুতে কিন্তু আমারও একটু অসুবিধা হতো, তো ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে কিন্তু এখন অনেকটাই হাতের লেখাটা ঠিকঠাক হয়ে গেছে। আজকে কেকের উপরে যে লেখাটা কমপ্লিট করব সেটা আমি সম্পূর্ণ চকলেট গানাশ দিয়ে লিখছি। তোমরা চাইলে কিন্তু চকলেট গানাশ দিয়েও লিখতে পারো, কারণ এখানে হোয়াইট কালার আর বিভিন্ন কালার কম্বিনেশনের ফুলের সাথে এখানে যদি চকলেট গানাশ দিয়ে লেখাটা তৈরি করা হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আজকের কেক ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার রেসিপিটা প্রচুর শেয়ার করো। যখনই তোমরা পাইপিং ব্যাগের সাহায্যে লেখা প্র্যাকটিস করবে তখন পাইপিং ব্যাগের যে মুখটা কাটবে সেটা কিন্তু একদম ছোট্ট করে কাটবে। যদি খুব বেশি মোটা করে কাটো তাহলে ক্রিমটা কিন্তু চাপ দিলেই বেশি মোটা করে ক্রিমের পরিমাণটা পড়ে যাবে। আর লেখার আগে যে কেকটা তোমরা একদম ফাইনাল ডেকোরেশন করে নিয়েছো, কেকটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে পারো। এতে ধরো অনেক সময় লিখতে গিয়ে আমাদের কোনো একটা লেটার ঠিকঠাক হলো না, সেটা কিন্তু খুব ভালো করেই আবার টুথপিক বা কোনো কিছু সাহায্যে কিন্তু তুলে নিতে পারি।
সেই জন্য আমি সবসময় প্রেফার করবো যখনই তোমরা কেকের উপরে হ্যাপি বার্থডে বা কোনো কিছু মেসেজ লেখার চেষ্টা করো না কেন, সব সময়ের জন্য কিন্তু তোমরা চকলেট গানাশের সাহায্যে লেখো। তাহলে একটু অসুবিধা হলে কিন্তু আমরা খুব সহজেই লেখাটা আবার তুলে নিতে পারবো। তো আমার এখানে বার্থডের বি লেখার সময় একটু অসুবিধা হয়ে গেছিলো, তো আমি দেখো এইভাবে বিটা আবার তুলে নিয়ে নতুন করে আবার। আর এই কেকের প্রাইস ছিল 250 টাকা। তো 250 টাকার মধ্যে ভ্যানিলা ফ্লেভারের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কেকটার প্রাইস ঠিক ছিল কি কম ছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।